বর্তমানে বাংলাদেশে আফটার গ্রাজুয়েশন অর্থাৎ পাশ করার পরে এমবিবিএস পাশ করার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টই বাইরের দেশে শিফট করতে চাচ্ছে। তার পিছনে আসলে দেশের অভ্যন্তরীণ অনেক কিছুই দায়ী, দেশের সিস্টেম, দেশের শিক্ষা ব্যবস্থা, কিংবা পাশ করার পরে যে জব অপরচুনিটি এবং সেখানকার যে স্যালারি স্কেল সব কিছু বিবেচনা করে এবং দেশের অভ্যন্তরীণ পরিবেশ, কাজ করার পরিবেশ সব কিছু মিলিয়ে ম্যাক্সিমাম ডাক্তারই এখন চাচ্ছে বাইরে শিফট করার জন্য। তো বাইরের দেশে শিফট করার ক্ষেত্রে বেশ কয়েকটা দেশ অলরেডি বাংলাদেশি ডাক্তারদের জন্য অনেক বেশি পপুলার, তারা বেশি প্রেফার করে থাকে সেই দেশগুলো। তো পপুলার যে দুইটা দেশগুলো আছে তার মধ্যে একটা আছে হইল ইউকে আর একটা আছে অস্ট্রেলিয়া। তো লাইসেন্সিং পরীক্ষার ক্ষেত্রে দুইটা দেশই অনেক বেশি পপুলার। তো তার মধ্যে ইউকের জন্য দেওয়া লাগে প্লাব অ্যান্ড অস্ট্রেলিয়ার জন্য দেওয়া লাগে এএমসি। তো দুইটা পরীক্ষাই বেশ টাফ অ্যান্ড দুইটা পরীক্ষারই আসলে পার্ট থাকে দুইটা করে। আপনি যদি এএমসি দিতে চান সেখানে আপনাকে দুইটা পার্ট দিতে হবে, আপনি যদি প্লাব দিতে চান সেখানেও দুইটা পার্ট দিতে হবে। তো দুইটার মধ্যে আসলে কম্প্যারিজন করলে অনেক কিছু আসলে বিবেচনায় রাখতে হয়। তো ক্লাব পার্ট 1 দিতে হইলে আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন ক্লাব পার্ট 1, কিন্তু ক্লাব পার্ট 2 দিতে হইলে আপনাকে ইউকেতে যেতে হবে। ইউকের ম্যানচেস্টারে ওটার সেন্টার থাকে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি পার্ট 1 ক্লিয়ার করেন না কেন, আপনাকে পার্ট 2 দিতে হইলে অবশ্যই ম্যানচেস্টারে যাইতে হবে। আর এএমসি অর্থাৎ অস্ট্রেলিয়ান যেটা আছে সেটা হলো সেখানেও দুইটা পার্ট, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো দুইটার ক্ষেত্রে পার্ট 1 হলো এমসিকিউ এবং পার্ট 2 হলো ক্লিনিক্যাল। অর্থাৎ ক্লাব পার্ট 1 এটাও এমসিকিউ, এএমসি পার্ট 1 এটাও এমসিকিউ, এবং এএমসি পার্ট 2 এবং ক্লাব পার্ট 2 দুইটাই হলো ক্লিনিক্যাল। তো এএমসির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আছে, কেননা এএমসি পার্ট 1 এর সেন্টার বাংলাদেশে নাই। তো এএমসি পার্ট 1 পরীক্ষা দিতে হলে আপনাকে হয় ইন্ডিয়ার কোনো সেন্টারে যে পরীক্ষা দিতে হবে, অথবা পাকিস্তানে, অথবা থাইল্যান্ডে, যেগুলো বাংলাদেশের আশেপাশে আর কি। তো এটা হলো একটা প্রবলেম, যেটা হলো এএমসির ক্ষেত্রে, যে আপনি পার্ট 1 দিতে হইলে আপনাকে দেশের বাইরে যেতে হবে। আর ক্লাবের ক্ষেত্রে পার্ট 1টা আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন, ঢাকায় সেন্টার আছে সেখান থেকে দিতে পারবেন। এখন আসি কস্ট ব্রেকডাউনের ক্ষেত্রে। আপনি যদি ক্লাব পার্ট 1 দিতে চান, তো পাউন্ড থেকে যদি আপনি বাংলাদেশের কারেন্সিতে কনভার্ট করেন, তো অলমোস্ট প্রায় 40-45 হাজার টাকার মতো খরচ হয়। এবং পাশাপাশি আপনাকে অবশ্যই ওইটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি ক্লাব দেওয়ার আগে আপনাকে ওইটি অর্থাৎ অকুপেশনাল ইংলিশ টেস্ট, অথবা আপনাকে আইএলটিএস দিয়ে আইএলটিএস ক্লিয়ার করে দেন আপনি পার্ট 1 এর জন্য বসতে পারবেন বা অ্যাপিয়ার করতে পারবেন। এটা একটা এখানে বার্ডেন বা একটা ডিফিকাল্টিস, যে আপনাকে আগে ইংলিশ টেস্টে পাস করতে হবে আর কি। তো এটা হলো পার্ট 1 এর ক্ষেত্রে যে কস্ট। এবং এএমসির ক্ষেত্রে যেটা হলো, যেহেতু অন্য দেশে যে পরীক্ষা দিতে হবে, তো ট্রাভেল কস্ট বা অন্যান্য লিভিং কস্ট বাদ দিলেও আপনাকে পরীক্ষা বাবদ আপনাকে প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ান ডলার থেকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করেন, তো আপনার প্রায় থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হয় আর কি। তো এটা আসলে মানে বিভিন্ন সময় ডিফারেন্সিয়েট হয় আর কি পরীক্ষার ফি। তো আপনারা এটা একটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, অস্ট্রেলিয়ান বা এএমসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেবেন। তো কস্টের কথা চিন্তা করলে দেখা যাবে যে ক্লাব পার্ট 1 এর যে কস্ট, এএমসি পার্ট 1 এর কস্ট তার 5 থেকে 6 টাইমস মোর। সো ডিফিকাল্টি লেভেলও যদি আমি এখানে কম্পারিজন করি আর কি, ক্লাব ইজ মোর ইজিয়ার দেন এএমসি, এএমসি ইজ মোর হার্ডার দেন ক্লাব পার্ট 1। তো দুইটার মধ্যে আসলে কম্পারিজন করলে, জব অপরচুনিটির ক্ষেত্রে কম্পারিজন করি, তো সেক্ষেত্রে ক্লাব 1 ইজ মোর স্যাচুরেটেড দেন এএমসি। এখনও এএমসি দিয়ে মানুষ এএমসি পার্ট 1 করেই এখনও জব পাচ্ছে, কিন্তু ক্লাব পার্ট 1, ক্লাব পার্ট 2 ক্লিয়ার করার পরেও, জিএমসি লাইসেন্স পাওয়ার পরেও দেখা যায় যে পাশাপাশি রয়্যাল কলেজ ডিগ্রি থাকার পরেও দেখা যাবে যে এখন জব পাওয়া যাচ্ছে না, কারণ এখানে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতেছে, বেশি মানুষ ইউকেতে শিফট করার জন্য চেষ্টা করতেছে, যার কারণে এটা ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। বাট অস্ট্রেলিয়া স্টিল নাও নট ওভার স্যাচুরেটেড, তো যার কারণে এখানে জব অপরচুনিটি ইজ মোর দ্যান ক্লাব। সো এখন চয়েস ইজ ইয়োর। ফাইন্যান্সিয়াল কন্ডিশান, জব অপরচুনিটি এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রত্যেকটা কান্ট্রির জন্য ডিফারেন্ট। তো সব কিছু বিবেচনা করে আপনারা যেটা ভালো মনে করবেন আপনার নিজের জন্য, কারণ আপনাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালের দিকে তাকাইলে হবে না, সবগুলো পার্ট এত কষ্ট করে ক্লিয়ার করার পরেও সেখানে জব অপরচুনিটি নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। কারণ এত কিছু পার করার পর যদি আপনি চাকরি না পান, দিন শেষে সবই বৃথা, কারণ এইগুলোতে আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না, কারণ এগুলো সবই লাইসেন্সিং এক্সাম, ওই দেশে ডাক্তারি করার জন্য লাইসেন্সিং এক্সাম। তো এগুলো কোনো পোস্ট গ্রাজুয়েশন, কোনো ভ্যালিডেশনও নাই, কোনো ভ্যালিউও নাই। সো এগুলো আপনার বাংলাদেশি প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো ইফেক্ট রাখবে না। ওয়াইজলি ডিসিশন নেবেন।